25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে এক আলোচনা সভায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে এই বিশেষ অনুরোধ জানিয়েছেন। কেন তিনি এয়ারপোর্টে ভিড় করতে নিষেধ করলেন এবং তার ফেরা উপলক্ষে বিএনপির প্রস্তুতি কেমন? তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনি কোনো বিশৃঙ্খলা চান না। তিনি বলেন, এয়ারপোর্টে গেলে একটা হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে এরা সব বাংলাদেশি। এতে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আল্লাহর রহমতে 25 তারিখে ইনশাআল্লাহ তিনি দেশে ফিরবেন উল্লেখ করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে শৃঙ্খলার পরিচয় দেওয়ার আহ্বান জানান। 18 বছর পর নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাসভবন, অফিস এবং নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। উল্লেখ্য, এই বাড়িটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল, যার দলিলপত্র কয়েক মাস আগেই হস্তান্তর করা হয়েছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় উভয় স্থানেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য পৃথক ও আধুনিক চেম্বার প্রস্তুত করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনার জন্য গুলশানে আলাদা একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। 196 নম্বর বাসার সামনে নিরাপত্তা ছাউনি স্থাপন করা হয়েছে এবং সড়কে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ নামে একটি ব্যতিক্রমী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, এর আওতায় একটি জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের যে কোনো মানুষ 1 মিনিটের রিল ভিডিওর মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরতে পারবেন। এটি চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। মেধাভিত্তিকভাবে নির্বাচিত শীর্ষ 10 জনকে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ দেওয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রিয় নেতার অপেক্ষায় পুরো দেশবাসী প্রহর গুনছে। 25 ডিসেম্বরের এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।